আপনার সব তুলসী গাছে জল দিন তো? আচ্ছা, কে কে দিন হাত তুলুন তো। বাহ, সবাই দিন, সবাই দিন। আর দু চারজন তুললো না বলে অত দরকার নাই, আমাদের বাড়িতে একজন দেয়, ওতে আমাদের হয়ে যায়। আস্তে এইদিকে তুলসী মন্দিরে জল দেওয়ার নিয়মটা দেখুন। এই যে বাতাসা নিয়ে যাবেন আপনারা, তুলসী মন্দিরে জলটা দেবেন। তা কিভাবে দেবেন? নিয়ম আছে, এমনি হয় না। ওই যে যার বাড়িতে তুলসী মন্দির তার বাড়িটা ভগবানের বাড়ি, আর যার বাড়িতে তুলসী মন্দির নেই তার বাড়িটা জমের বাড়ি। তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে হবে, এখানে আপনাদের গন্ডগোল। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে মানুষ তুলসী মন্দির দেখবেন বাড়ি ঢুকতে বাঁ দিকে করেছে। কারণ প্রায় জায়গাতে আমাকে একই কথা বলে, দাদা আমাদের বাঁ দিকে হলো, আপনি ডান দিকে বললেন কেন? কোন বইতে পেলেন? বইটার নাম তো বলবো। তার আগে আপনাদের বলি, যদি আপনার জ্ঞানীজন হন, যখনই বাড়ি তৈরি করবেন তখন পণ্ডিত দিয়ে বাড়ি তৈরি করান, জ্যোতিষ দিয়ে ভালো করে বাড়িটা দেখা করান, কোন কোণে কোন কি হয়ে আসে সেগুলো একটু দেখাতে হয়, তারপর বাড়ি তৈরি করতে হয়। এই নিয়ম। আমার দিকে তাকাবেন ভালো করে, আস্তে। তুলসী মন্দির বাড়ি ঢুকতে ডান দিকে। আপনি গয়াকাশী বৃন্দাবন চলে যান, যে কোনো মন্দিরের ডান দিকে তুলসী মন্দির হয়, দেখে নেবেন। শাস্ত্রে বলছে তুলসী মন্দির ডান দিকে করতে হয়। কোন শাস্ত্র? বইটার নাম বলে দিই, বইটার নাম কৃষ্ণ রস তত্ত্ব মঞ্জুরি, বৃন্দাবন দাস ঠাকুরের লেখা। মাত্র 35 টাকা দাম, 65 পাতা, 40 পাতার উপর পরিষ্কার করে লেখা আছে তুলসী মন্দির রচনা করার নিয়মাবলী। শুনে রাখুন, তুলসী মন্দির সবসময় বাড়ি ঢুকতে ডান দিকে হবে, বাড়ি থেকে বেরোতে বাঁ দিকে হবে। যারা বাঁ দিকে করে দিয়েছেন, ডান দিকে একটা টপের মধ্যে তুলসী গাছ লাগিয়ে আধ ঘন্টা রাখবেন, তারপর মন্দির থেকে সরিয়ে দেবেন, আপনার কাজে লেগে যাবে। তুলসী মন্দিরে গাছ রোপণ করবেন মা, সপ্তাহে একদিন। কোন দিন? বুধবার দিন। নতুন গাছ দেবেন, কোন দিন দেবেন? বুধবার। তুলসী মন্দিরে গাছ মরে গেছে, নতুন দেবেন বুধবার। তুলসী মন্দিরে পাতা তুলবেন, কিন্তু পাতা তুলতে তুলতে মনে হতে হবে পাতা তোলা একটা নিয়ম আছে, বাঁ হাতে ধরতে হয়। গাছটা বাঁ হাতে ধরবেন, আর ডান হাতে বৃদ্ধাঙ্গষ্ঠী আর এই তর্জনী মিলে কি করবে? সঙ্গে সঙ্গে এটাকে ভালো করে একটা একটা করে তুলবে। তবে হ্যাঁ, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যদি কোনো রকম ভেঙে যায়, তবে কৃষ্ণের অঙ্গে আঘাত করা। এত সোজা নয়। আপনি তুলে দেবেন, দু চারটা ফেটে গেল পাতা, আপনি ভাববেন কিছুই হলো না, আপনার উল্টো ফল হয়ে গেল, আপনি ভাবতেই পারলেন না। নিবেদন আপনাদের সামনে, তুলসী পাতা তোলার নিয়ম আছে। পাতা তুলবেন একটা একটা করে ভক্তি ভরে। তবে হ্যাঁ, একটা কাজ করবেন, পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল ভেঙে গেলে কোনো অপরাধ হয় না। একটা মন্ত্র বলতে বলতে তুলবেন। কি? জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। এই কৃষ্ণ মন্ত্র বলতে বলতে যদি পাতা তোলেন, তা যদি ভেঙে যায়, তাতে কোনো দোষ হয় না। এই জন্য মা, তুলসী মন্দিরে যখন আপনি জল দেবেন, পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না। বলবেন কেন? পশ্চিম দিকে মুসলমানরা নামাজ পড়ে না, বলছে ওদিকে ওদের কাবা মসজিদ আছে, ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে। হিন্দু জাতি পশ্চিম দিকে মুখ করে কোনো ভালো কাজ করবে না। কেন করবে না? পূর্ব দিকে সূর্যদেব উদয় হয়, তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না। উত্তর দিকে মুখ করে করবে, দক্ষিণ দিকে মুখ করে করবে, পূর্ব দিকে মুখ করে করবে, কিন্তু পশ্চিম দিকে মুখ করে, মানে সূর্যকে পিছু করে হিন্দু কোনোদিন কোনো ভালো। এই কাজগুলো আপনাদের জানতে হবে। যেগুলো আপনারা জানেন না সেগুলো জেনে যান, আপনাদের জীবনে কাজে লেগে যাবে। যেগুলো ধ্বংস হয়ে আছে সেগুলোকে জানতে হবে। হ্যাঁ, তুলসী মন্দিরে জল দেবেন। যে কাপড়টা পরে কীর্তন শুনতে এসছেন, সেই কাপড়টা পরে জল দিলে হবে না। একটা লাল পেরে সাদা শাড়ি কিনবেন সধবা মায়েদের জন্য। একটা ছেলে স্কুলে পড়তে যায়, তার একটা ইউনিফর্ম পোশাক আছে, যে তাকে জিন্সের প্যান্ট দেওয়া হয়, ও প্যান্টটার দিকে তাকাবে। কেন বলুন তো? এখনকার ছেলে জিন্সের প্যান্ট তো যেমন তেমন নয়, 20টা জায়গায় ফাটা থাকে, আর যত জায়গায় ফাটা থাকে দেখতে দেখতেই পড়া বন্ধ হয়ে যাবে। ওই জন্য দেখুন, প্যান্টটা এমনভাবে তৈরি করেছে, জামাটা এমনভাবে তৈরি করেছে স্কুলে, যেন প্যান্ট জামার দিকে নজর না যায়, তার পড়াশোনার দিকে নজর যায়। ওই জন্য মন্দিরে যাবেন লাল পেরে সাদা শাড়ি পরে, আপনার ভক্তিটা আপনা আপনি জন্মাবে। পোশাকের উপর ভক্তি জন্মায়, আচারের উপর ভক্তি জন্মায়, বিচারের উপর ভক্তি জন্মায়। এই জন্য সদবা মায়েদের জন্য এইটা, বিধবা মায়েদের জন্য যে কাপড় পরে আছেন সেই কাপড়ে। দাদা ভাইয়েরা, বাবারা, ধুতি পরে কোঁচা করে কিংবা গামছা পরে কোঁচা করে, শুকনো কাপড় পরে, ভিজে কাপড়ে নয়। কিন্তু অনেকে ভিজে কাপড়ে জল দেয়। শাস্ত্র কোনো জায়গায় বলে নাই যে ভিজে কাপড়ে জল দিতে হয়। শাস্ত্র পরিষ্কার করে বলেছে স্নান করে পবিত্র হয়ে শুকনো কাপড়ে, গলায় কাপড় দিয়ে জল দিতে হয়। জলটা দেওয়ার পরে 3 বার মন্দিরটা প্রদক্ষিণ করবেন এবং হরে কৃষ্ণ নামটা 3 বার ঘুরতে ঘুরতে করবেন, আপনার লাভ হয়ে যাবে। ওই যে যার বাড়িতে তুলসী মন্দিরে গাছটা খুব ঝাঁক দিয়ে উঠেছে, তার বাড়ি কিন্তু সুখ আসছে। আর যার বাড়িতে বিরাট বড় বাড়ি কিন্তু তুলসী গাছটা ছাগলে ছিঁড়ে খাচ্ছে, ভগবান বলছে দিয়ে ধন দেখে মন, তোর কেড়ে নিতে কতক্ষণ। আমি তোকে দেবো দেবো, কিন্তু কেড়ে নিতে কতক্ষণ তুই দেখবি। ওই জন্য মায়েরা, তুলসী গাছ একটা লাগাতে নেই। তুলসী গাছ কটা লাগাতে হয়? 2টো। একটা সাদা তুলসী, একটা কৃষ্ণ তুলসী। একটা রাধা তুলসী, একটা কৃষ্ণ তুলসী। বৃন্দাবন কাকে বলে? যার বাড়িতে তুলসীর বাগান, তার বাড়িতে বৃন্দাবন।
যার বাড়িতে শ্রীমদ্ ভাগবত গীতা তার বাড়িতে বৃন্দাবন, যার বাড়িতে হরিনাম সংকীর্তন তার বাড়িতে বৃন্দাবন, যার বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের আগমন তার বাড়িতে বৃন্দাবন। এই বাড়িটাকে আপনি বৃন্দাবন তৈরি করতে পারেন। এই বৃন্দাবন তৈরি করতে পারলে ওই বৃন্দাবনে যাবার দরকার নেই। তবে শুনে রাখুন, যে বৃন্দাবনে আপনারা যান, হরে কৃষ্ণ, যে বৃন্দাবনে আপনারা যান সেই বৃন্দাবন গেলে দেখবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না। প্রশ্ন করবেন তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন, বলে দিই আপনাদের। তেঁতুল গাছে তেঁতুল পাকে না কেন মা? একদিন রাধারানী বৃন্দাবনে গোবিন্দের কাছে রাসলীলায় যাচ্ছে, যেতে যেতে একটা পাকা তেঁতুলের ছুটিতে রাধারানীর পাটা পিছলে গেছে, পায়ের নুপুরে রাধারানীর আঘাত হয়ে গেছে। চিৎকার করে রাধারানী বলল, রে তেঁতুল গাছ, তো ছুটিতে পড়ে আমার পা পিছলে গেল, পায়ে আঘাত পড়লো, গোবিন্দের কাছে যেতে বাধা হলো, অভিশাপ দিলাম আজ থেকে তেঁতুল গাছে তেঁতুল পাকবে না, পাকবে না, পাকবে না। ওই জন্য বৃন্দাবনে দেখবেন মা, তেঁতুল গাছে তেঁতুল পাকে না, কিন্তু কাঁচা তেঁতুলি খুব মিষ্টি হয়। তবে বৃন্দাবনে যে গাছটার নিচে রাধারানী পড়ে গিয়েছিল সেই গাছের নিচে গিয়ে কেউ যদি একাদশী পালন করতে পারেন, এখন আর গাছটা নেই, পড়ে গেছে, বেদি করা আছে, যদি সেই গাছের নিচে গিয়ে একাদশী পালন করতে পারেন তবে আপনার পালন করতে পারেন, গোবিন্দের কৃপা হয়ে যায়। আপনারা কে কে একাদশী পালন করেন হাত তুলুন তো। বাহ! আর যারা হাত তোলেন নাই তারা করেন নাই, বলছে বাবা যা খিদের জোর, করবো কোথা থেকে। এইদিকে একটা মুসলমানের ছোট্ট ছেলে তার মাকে বলে, মা আমি রোজা রাখবো। মা বলে, আল্লাহ তোর বরকত করবে বাবা, রোজা রাখ। আর হিন্দু ছেলে তার মাকে বলে, মা ফল খেয়েছো? বলে হ্যাঁ। আমিও ফল খাবো। কেন? আজ ভাত খাবো না, একাদশী করবো। সঙ্গে সঙ্গে মা কানে ধরে বলে, ডাক্তারবাবু বলেছে না খালি পেটে থাকতে না, মরবি, বুড়ো বয়সে করবি। আমরাই কিন্তু আমাদের ধ্বংসের পথটা আমরাই বেছে নিচ্ছি। এই জন্য মায়ের কাছ থেকে আচার শেখায়, আপনার বাচ্চা যদি বলে একাদশী করবো, ওকে নামিয়ে দিন ওই পথে। কেন? অনেকে বলে বুড়ো বয়সে করবো। আরে তখন বাঁচার সুযোগ তুই পাবি তবে তো, তার আগে যদি নিতাই গৌর হরিবোল হয়ে যাস। ওই জন্য যাবার আগে কিছু ভালো কর্ম করে যেতে হয়। একাদশী পালন 12 মাসে কটা হয়? 24টা নাকি? যদি না পারেন তাহলে কটা করবেন? 4টা। কি কি গুনে রাখুন? শয়ন, উত্থান, পার্শ্ব, মোরা, তার মধ্যে ভীমে ছোড়া, বুড়োর 14, বুড়িরাট, এই নিয়ে কালকাট। তাও যদি না পারিস তাহলে ভগার খালি ডুবে মরি। আপনাদের মনে হচ্ছে জানা আছে নাকি? অন্য জায়গায় বলে, কি বললেন কবিতার মতো, কিছু বুঝলাম না, ভেঙে দিন। আমি ভেঙে দিচ্ছি। কি মা? শয়ন একাদশী করবেন, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, 4টা একাদশী করবেন। না পারলে 2টো করবেন। আহা, না পারলে এই কাজটা করবেন। বুড়ো 14, বুড়ো 14 মানে শিব চতুর্দশী। আচ্ছা, শিব চতুর্দশী বললে কি হয় মা? আই বুড়ো মেয়েরা শিব চতুর্দশীর দিনে বাবার মাথায় কি করে? জল ঢালে। কিন্তু কেন ঢালে? ভালো স্বামী পাবার জন্য, বৈষ্ণব স্বামী পাওয়ার জন্য। সত্যি কি আজকালকার মেয়েরা ভালো স্বামী পাবার জন্য জল দেয়? আমার বাড়ির পাশে শিব মন্দির, মেয়েরা জল দিচ্ছে, আমার ভাইজি হয়। জিজ্ঞাসা করলাম, জল দিলি? হ্যাঁ কাকু দিয়ে এলাম। কি বললি? মা বলল দিয়ে দিবি। বললাম কি কারণে দিলি? বলছে মা বলল বৈষ্ণব স্বামী পাবার জন্য। তা তুই কি বৈষ্ণব স্বামী পেতে চাস? না সেটা বলতে পারছি না। তো বলছে কিরকম স্বামী পেতে চাস? তখন বললো, ওই যে সেই দেখবেন যে চুলগুলো কাটেনি, দেখবেন এইখানটা কেটেছে, মাঝখানটা আছে, ওই চুলটার নাম কি বলুন তো? হানি সিংয়ের চুল আছে না? আমাদের এলাকাতে এরকম এরকম বাচ্চাগুলোকে তার বাবা নিয়ে যাচ্ছে কোথায়? চুল কাটাতে, নাপিতের কাছে। শোনো, 25, 30, 35 যা লাগে ছেলেকে আমার হানি সিং করে দাও। আমি নাপিতকে বললাম, ভাই তুমি এক কাজ করো। আর হানি সিংকে দেখা পেলে বলতাম, ভাই চুলগুলো গোটাটাই চাঁচলে ওপরটা রাখলে কেন? গোটাটাই তুমি চাঁচো, দেখো তোমার দিকে গোটাই চাঁচবে, এতে কি হবে? সবাই মহাপ্রভুর দলে পড়ে যাবে। যদি চাঁচতে পারে, ও বেটা এইটুকু চেয়েছে আর এইটুকু চাচ্ছে না, চাঁচলে তো কাজ হয়ে যেত। হ্যাঁ, তাহলে হানি সিংটা অন্যরকম জায়গায় দাঁড়াচ্ছে, পাচ্ছে না কি বাবা? সবাই লক্ষ্য করুন মা, আপনারা 4টা একাদশী করবেন। কি বললাম? শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী। না পারলে বুড়ো 14, শিব চতুর্দশী। না পারলে বুড়িরাট। বুড়িরাট কি? অষ্টমী দুর্গার। এই নিয়ে কালকাট। না পারিস ভগার খালে ডুবে মরিস। ভগার খাল মানে কি? জোরে বলুন। গঙ্গাতে ডুব দিতে। ডুবে মরিস মানে ডুবে মরতে বলে নাই, ডুববেন। আপনার গঙ্গাতে কে কে স্নান করেছেন হাত তুলুন। একজনেরও হয় না, একজনেরও হয় নাই, 100% গ্যারান্টি দিলাম। বাবারা ভয়ে তুললো না, যদি আমাদেরও না হয়। তবে বৈষ্ণব বাবাদের হয়েছে, এরা নিয়ম জানে। এইদিকে তাকান মায়েরা, গঙ্গাতে ডুব দিলেই স্নান হয় না,
গঙ্গার পারে কত মানুষ থাকে, তারা দিনের মাথায় 4 বার ডুব দেয়, কবার তাদের কি পাহায়। গঙ্গা জলে কত জীবজন্তু পেরিয়ে যায়, কবার তাদের কি পাহায়। এই জন্য মা, গঙ্গা স্নানের নিয়ম আছে। আমার দিকে তাকান, সবাই দেখে নিন। এবার থেকে যারা গঙ্গায় যাবেন তারা এরকম স্নান করবেন। স্নান করবেন, তেল মাখবেন না। স্নান করবেন, সাবান মাখবেন না। স্নান করবেন, প্রথমে গঙ্গার পারে যাবেন, মা গঙ্গাকে প্রথমে কি করবেন? দর্শন, মানে কি? মাকে ভালো করে দেখবেন। তারপরে কি করবেন? প্রণাম। তারপরে কি? শ্রবণ। তারপরে কি? স্পর্শন। তারপরে কি? চুম্বন। তারপরে কি? শিরে ধারণ। তারপরে কি? আলিঙ্গন। তারপরে কি? স্নান। কয়জন করেছেন হাত তুলুন। একজনেরও হয়নি। মনে মনে ভাবছে ভাগ্যে আপনি এসেছিলেন, নইলে আবার আমাদের বেকার যেত। এবার থেকে আর বেকার যাবে না। এইদিকে তাকান, কি বললাম আবার দেখে নিন। মা গঙ্গার পারে যাবেন, পারে দাঁড়াবেন। মা গঙ্গাকে কি করবেন? প্রথমে দর্শন, দেখবেন। তেল সাবান মাখবেন তো নাকি? মাখবেন না। তেল সাবান মাখবেন না, দর্শন। তারপরে কি? প্রণাম। তারপরে কি? শ্রবণ। তারপরে কি? জলটাকে হাতে নিয়ে স্পর্শন। তারপরে কি? চুম্বন। তারপরে কি? শিরে ধারণ। তারপরে কি? আলিঙ্গন। তারপরে কি? স্নান। এটা নিয়ম। মুকুন্দ সরকার যখন দেখলো তার স্ত্রী ছটফট করছে, তখন মহাপ্রভুর চিবানো পান তাকে দিয়ে বলল, কই গো, এই দেখো চিবানো পান নাও। যেই না চিবানো পানটা দিয়েছে বাবা, অমনি সঙ্গে সঙ্গে তার গর্ভে সন্তান এসেছে। আস্তে, এখানে একটা দারুণ যুক্তির কথা আছে, মন দিয়ে শুনবেন। পেটে বাচ্চা এলে ভালো সন্তান হচ্ছে না কেন বাবা? বৈষ্ণব বাবারা বলেন, আজকালকার হিন্দুদের বাড়িতে ভালো ছেলে হচ্ছে না। কেন হচ্ছে না? প্রদীপ পালের কাছে শুনে নিন। ভালো ছেলে আপনাদের হবে, ভালো মা নাই, ভালো মা নাই, ভালো বাবা নাই। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র। বীজ ক্ষেত্র যদি ভালো হয়, ফল তো ভালো হবে। বীজ ভালো নাই, ক্ষেত্র ভালো নাই, ফসল ভালো হবে না। প্রমাণ দেখুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা খালের মা নয়, বিলের মা নয়, সে কিসের মা? বিদ্যাসাগরের মা। এমনি মা হয় নাই। কেন? এই দিকে তাকাবেন। বিদ্যাসাগর মহাশয় তার মায়ের জন্য একটি কাপড় এনে দিয়েছিল, শাল এনে দিয়েছিল। মা, ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নিও। মা নেয় নাই। কোথায় রেখেছিল? বাক্সের ভেতরে। আমরা পড়েছি স্কুলে। কিছুদিন পর বললো, মা তুমি শালটা নিচ্ছ না কেন? কি করে নেবো বাবা? বলে, কেন? হাজার মা পাড়াতে রয়েছে, কষ্টে থরথর থরথর করে কাঁপছে ঠান্ডায়, আমি তোর মা হয়ে কেমন করে নেবো? তুই যদি শাল এনে তাদেরকে দিতে পারিস, সেদিন আমি শাল গ্রহণ করব। শুধুই কি বিদ্যাসাগরের মা হয়েছিল বাবা? খালের মা নয়, বিলের মা নয়। মায়ের মতো মা হলে, মমতাময়ী মা হলে, সেই মায়ের সন্তান তো ভালো হয়। অনুকূল ঠাকুর বললেন, উড়োজাহাজ ওপরে উড়ে বেড়ায়, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে, আজে বাজে জায়গায় নামে না। মহাপুরুষের আত্মা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ভালো মায়ের পেট পাচ্ছে না, নামবে কোথায়? এই জন্য আজকালকার যুগে মহাপুরুষের জীবন নাই, আর মহাপুরুষের জন্ম নাই। তবে হ্যাঁ, পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম করবেন, ভালো সন্তান পাবেন। কি কি? প্রথম হচ্ছে, পেটে বাচ্চা থাকলে সেই মাকে প্রত্যেক দিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হয়। দ্বিতীয় কি? 1 ঘটি করে জল নিয়ে তুলসী মন্দিরে দিতে হয়। তৃতীয় কি? শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়তে হয়। এই 3টে কাজ করবেন, গ্যারান্টি দিচ্ছে বৈষ্ণব সমাজ আপনার ভালো বাচ্চা হবে। কিন্তু এখন একটা ফ্যাশন কি হয়েছে বলুন তো? আগেকার মেয়েদের দেখবেন 7টা করে বাচ্চা হতো, মায়েদের দেখবেন ডাক্তারের মুখ দেখে নাই, তাই মাতেই সেরে দিয়েছে। আর এখন দেখবেন, কিছু মনে করবেন না, পেটে বাচ্চা, এখানে ডাক্তারবাবু রয়েছে তো, ওনার জন্য বলিনি, আমাদের দিকের জন্য বলছি। মানে ওইখানকার আমাদের ডাক্তাররা, শুনে রাখুন, যখন মেয়েকে দেখাতে গেল তখন ডাক্তার বলল, এই যে একবার 5 মাসে, একবার 7 মাসে, একবার 9 মাসে, LICর মতো লাইন করে নিল। 3 বারে গেলে 3-3-900 ওর কাছ থেকে পাবো। এইদিকে তাকান। তারপর তো এরকম চেক আপ আছে। লক্ষ্য করুন, ডাক্তার বলল, মা তোমার কোনো চিন্তা নাই, তুমি বাড়ি যাও। বলে, যাবো? বলে, হ্যাঁ। ওষুধ খাবো? বলে, হ্যাঁ। তুমি কোনো কাজ করো না, বিছানাতে শুয়ে থাকবে, ঘাড়ে 2টো বালিশ, পায়ে 2টো বালিশ। কাজ করবে কি? কেন তোমার শাশুড়ি মা নয়, ও তো চাকরানি, ও তো তোমার সেবা করবে, তোমার চিন্তা কি? বলছে, বাবা আমি যদি বিছানাতে শুয়ে থাকবো, পেটের বাচ্চাটা মোটা হবে, তখন আমার ক্ষতি হবে না? বলে, বাচ্চা মোটা হবে, সিজার করবো আমি, টাকা হবে আমার, তোমার যা হবে হবে। এবার দেখুন, লক্ষ্য করুন, মেয়েটি কি করলো? মা, ভালো কথা, যুক্তি আছে। মেয়েটি কি করলো? পেটে বাচ্চা, ঘাড়ে 2টো বালিশ, পায়ে 2টো বালিশ নিয়ে টিভিতে রিমোট দিয়ে কি করলো?
সিরিয়াল দেখতে লাগলো। এবার লক্ষ্য করুন, বাচ্চাটি যখন জন্ম নিল তখন দেখবেন বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকাচ্ছে। মা বলছে, বাবারি কলিযুগে ছেলে, কি তাকানি কি চাউনি। আসলে তা নয়, ও রিমোট খুঁজে খুঁজে বেড়াচ্ছে। কেন বলুন তো? পেটে বাচ্চা থাকলে মা যা খায় বাচ্চা তা খায়, মা যা দেখে বাচ্চা তা দেখে, মা যা শোনে বাচ্চা তা শোনে। মায়ের আচার বাচ্চার উপর প্রভাবিত হয়, এই জন্যে মা সেই সময় যা করবে তাই হবে। পেটে বাচ্চা থাকাকালীন, বৈষ্ণবরা কিছু মনে করবেন না, পেটে বাচ্চা থাকা আমাদের ওখানে